না। দেশের হিতে ছাড়া গোটা পশ্চিমবঙ্গে অনেক কষ্টে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার গঠন হয়েছে। রাষ্ট্রবিরোধী শক্তি মাথা তুলে দাঁড়াতে দেব না। রাষ্ট্রবিরোধী শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেব না। কি করবে কি করবে? এই মিছিল যাবে যতটা অবধি গন্তব্য ততটাই যাবে এই মিছিল। আমরা যাদবপুরে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার গোটা পশ্চিমবঙ্গে গঠন হয়েছে, যাদবপুরেও তাই। যাদবপুরে আমি কোনোভাবে রাষ্ট্র বিরোধী কথা বলতে দেব না। যাদবপুরে কিছুতেই দেশ বিরোধী স্লোগান দিতে দেব না। আগে দেশ, আগে রাষ্ট্র, তারপর সবকিছু। শুভজিৎ, না, আমাকে একটু সময় দিও, কারণ প্রথম কথা তোমাকে একটু উত্তরটা দিতে হবে। যখন তুমি এসসি এসটির কথা তুললে, আমি তোমাকে দেখিয়ে দেবো আমার একটা ফেসবুক পোস্ট কিছুদিন আগে রিজার্ভেশনের পক্ষে, এবং তাতে আমাকে বিজেপির লোকেরা এসে লিখছে তুই তো এসসি মালের বড় বড় কথা। আর বিজেপি শেখাবে এসসি এসটিদের নিয়ে কী করেছি না করেছি আমরা। আসলে ব্যাপারটা বুঝতে হবে, সমস্যাটা কোথায় জানো তো? মুখে বলবো আমি এসসি এসটিদের কথা, আর যখন আচ্ছা তুই এসসি এসটির কথা বলছো তো, তাহলে বিজেপিকে বলো না, এবিপিকে বলো না, যাও না যাদবপুর গেটের সামনে মনুস্মৃতি পড়াতে। যে মনুস্মৃতিতে এসসি এসটি ওবিসিদেরকে সামাজিকভাবে পিছিয়ে পড়া অংশে মানুষকে মানুষ হিসেবে গণ্য করা হয় না, সেই মনুস্মৃতি পড়াক না। আমি তোমাকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, এবিপি সাহস থাকলে, এবিপি দম থাকলে এবিপি মনুস্মৃতি পড়াক যাদবপুর গেটের সামনে, রাজ্যের সমস্ত জায়গায় পালন করতে পারবেন না। ওসব ন্যাকামো কথা। কোনো এসসি এসটি ওবিসি যারা সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তারা বিজেপির মতো একটা ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষে থাকতে পারে না। হিন্দুত্ববাদী, হিন্দু নয়, আবারও বললাম। দুই, দ্বিতীয় কথা, তোমার কথা হয়নি যে তুমি যা বলছো সর্বরী মুখার্জির কথা বলছেন। আচ্ছা সর্বরী ম্যাডাম উনি কি জানেন না জাতীয়তাবাদ কী হয়, রাষ্ট্রবাদ কী হয়, দেশপ্রেম কী হয়? প্রদীপ্ত মুখার্জি বসে আছে তোমার প্যানেলে। প্রদীপ্ত মুখার্জি আশা করি তোমাকে এই নিয়ে ভালো আরও বলতে পারবে। উনি মানে পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর। রাষ্ট্রবাদ আর দেশবাদ, দেশত্ববাদ এক জিনিস নয়। রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ এগুলো দুটো ডিফারেন্ট জিনিস। আমরা অবশ্যই আমরা দেশের পক্ষে ছিলাম, আছি, থাকবো, কিন্তু এই রাষ্ট্রের পক্ষে। তোমরা কি যাদবপুরের ক্যাম্পাসে দেশ বিরোধী কোনো স্লোগান দিয়েছো? দেশ বিরোধী স্লোগানের অভিযোগ তোমাদের বিরুদ্ধে ভাই। রাষ্ট্রবাদ, দেশবাদ এই তাত্ত্বিক ব্যাখ্যায় আমি যাব। দেশ বিরোধী স্লোগান যাদবপুর, না 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 না, যাদবপুরের ক্যাম্পাস, এক মিনিট, আরে বলতে দাও, আরে এত বিজেপি দালালি করো না, বলতে দাও। সেটা হচ্ছে যে আমরা বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়েছি, বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়েছি, আগামীতেও দেবো, আরো বেশি দেবো। কিন্তু দেশের বিরুদ্ধে কোনো স্লোগান যাদবপুর ক্যাম্পাসে দেওয়া হয়নি। বরঞ্চ হতে পারে কিছু বিজেপির লোক 4 তারিখের আগে হয়তো এদিক ওদিক করতো, তারা দেশ বিরোধী স্লোগান টোগান দিয়ে গোলমাল পাকানোর চেষ্টা করতো। আসলে সমস্যাটা অন্য জায়গায়। এই দেশ রাষ্ট্রকে এক করে দেওয়ার চেষ্টা, যারাই বিজেপির বিরুদ্ধে তাদেরকে এরা দেশ বিরোধী বলে দিচ্ছে। আর আমি আর তোমাকে বলছি, বিজেপি আরএসএস এবিপির মতো নিকৃষ্ট মানের জীবরা যত বেশি আমাদেরকে দেশ বিরোধী বলবে, তার মানে আসলে আমরা দেশপ্রেমিক। দেশপ্রেমিক কারা জানো? যারা বিজেপির কাছে দেশদ্রোহী। আর যারা আসলে ওরা যাকে দেশপ্রেমিক বলে, তারা আসলে দেশদ্রোহী। আমি যেটা বলে শেষ করবো, খুব মানে বাস্তব কথা, সেটা হচ্ছে যে দেখো, খুব স্পেসিফিক জায়গা থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্রদেরকে আটকে রেখে তাদেরকে পুড়িয়ে মারার ছক করেছিল, পুড়িয়ে আগুন দিয়ে মারার ছক করেছিল, গণহত্যা করার ছক করেছিল। কারা করেছিল? এই বিজেপি, এই আরএসএস, এই এবিভিপি। এখন শ্রমিক ভট্টাচার্য মুখে বললে হবে যে আমাদের ছাত্র সংগঠন নেই? তাহলে এই যে এত লোক গণ্ডগোল করলো, এই যে ক্যামেরা, যাদবপুর ইউনিভার্সিটিতে খুব লাভালাভি করো না তোমরা, তো প্রেস মিডিয়ার লোকরা খুব চিৎকার করো ক্যামেরা, তো ক্যামেরা তো আছে, তো ক্যামেরা থেকে নিশ্চয়ই শনাক্ত করা যাবে কোথাকার গুন্ডা, কোথাকার দাঙ্গাবাজ, এরা গতকাল ক্যাম্পাসে ঢুকে এই ধরনের কাজ করেছে, ফ্ল্যাগে আগুন দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তো? এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন হবে তো? নাকি গুন্ডা দমন আইন কেবলই যারা বিজেপির মতো ফ্যাসিস্ট সরকারের বিরোধিতা করবে তাদের ধরার জন্য হবে? আর সর্বোপরি ম্যাডামকে বলবো, ভোটের আগে, নির্বাচনের আগে তো খুব বলে বেলাতেন, আসুন বামেরা আসুন, কংগ্রেস আসুন, সবাই মিলে তৃণমূলকে হাঁটাই। আমরা সেদিনও বলেছিলাম তৃণমূল চোর হতে পারে, বিজেপি ডাকাত। তৃণমূল তাড়িয়ে বিজেপি আনা মানে চোর তাড়িয়ে ডাকাত নিয়ে আসা, আর তাই নজির আমরা দেখছি। 100 দিনে বাংলা শেষ। আমরা এইটুকু বলতে চাই যে পশ্চিমবঙ্গের এত খারাপ সরকার, এত ফ্যাসিস্ট সরকার অতীতে কখনো আসেনি। বেশ, আমি প্রদীপ্তদার কাছে আসবো, কিন্তু তার আগে আমি একবার শোনানোর চেষ্টা করব এই যে শুভজিৎ যে রাজনৈতিক দলের হয়ে কথা বলছে, বাম এবং এসএফআইয়ের যারা সংগঠনের নেতা রয়েছেন,
তারা আজকে ওখান থেকে কি বলেছেন, বিশেষত আমি 2-3 জনের বক্তব্য তো শোনাতেই পারবো যে তাদের অবস্থান কী ছিল। দীপাঞ্জন, দেবাঞ্জন দে, সঙ্গে দীপশিতা ধর, এদের প্রত্যেকের বক্তব্য রয়েছে আমাদের কাছে, শুনি। হলো তাতে তো তোমাদের পক্ষ থেকে দেবাঞ্জন প্রত্যেকে আহত হলো, কি বলবো? এই কিছু আহত না, এইটুকু যন্ত্র দুঃখে আমাদের কিছু হয় না। যারা আমাদের ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলো, যারা আমাদের ইউনিভার্সিটিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, যে পুলিশ প্রশাসন সেটাকে আটকালো না, জেনোসাইডের পরিকল্পনা যারা করলো, যারা কন্টিনিউয়াস প্রভোকেশন করে গেল, তাদেরই পুলিশ আটকাতে পারেনি, তারা যতক্ষণ ইউনিভার্সিটি পর্যন্ত আসছে, তাহলে আমাদের আটকাতে হচ্ছে কেন? এবিভিপির গুন্ডারা আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করতে আসছে। আমরা এখানে ছিলাম, আমরা এখান থেকে মিছিল শান্তিপূর্ণ পরিবেশ বজায় আপনারা রাখুন, এর কথা দায়িত্ব দিচ্ছে না যাতে এবিভিপি বাঁচাতে পারে। ওদের যে সাইজের মিছিল হচ্ছে, এখান থেকে আমরা গেলে না ওদেরকে হাসপাতালে বাড়ি ফিরতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করতে এসছে মানে বাংলার এই ভারতের সাংবিধানিক ধাঁচাকে আক্রমণ করতে এসছে। সবক শেখাবো এই বাঁদরদেরকে এই বাংলার মাটিতে। এখন প্রদীপ্ত দা, ইউনিভার্সিটি চত্বরে রাজনীতি করা যাবে না, এটা বিজেপির একটা অবস্থান। জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথা বেশ কয়েকবার আসলো, তিনি খুব পরিষ্কার বলেছিলেন যে রাজনীতির জায়গা ইউনিভার্সিটি বা ক্যাম্পাস চত্বর নয়, বিশ্ববিদ্যালয় চত্বর নয়, কলেজ চত্বর নয়, সেটা বাইরে গিয়ে করতে হবে। খুব স্বাভাবিকভাবে বিজেপির কোনো স্টুডেন্ট উইংস নেই, সেখানে দাঁড়িয়ে এবিভিপি যে কাজ করছে বা যে অভিযোগ বামেরা করছে, আমি একটা ছোট কথা, আমি একটু পুড়িয়ে মারবার না, একটু প্রদীপ্ত দাকে বলতে দাও। বিরোধী রাজনীতি করা যাবে না, প্রদীপ্ত দাই বলতে দাও না। যখন উনি বাইটটা দিয়েছিলেন তখন বলেছিলেন যে কোনো রাজনীতি আমি করা বললাম যাবে যে ওনারা চেয়েছেন যে বিরোধী রাজনীতি করতে দেবে না, রাজনীতি না, করতে দেবে সেটা না কি বলতে চাই। চেয়েছিল হাইপোথেটিক্যালি তুমি ধরে নিয়ে উনি বলেছেন রাজনীতি করা যাবে না। এখন এই পরিস্থিতির জন্য মানে কাকে দায়ী করা যায়, বা বামেদের যে অবস্থান, না, রোজ দেখছি এই যে তো। জাতপাত বিরোধী যে মন্তব্য বা অবস্থান, এবং খুব পরিষ্কার শুভজিৎ বলল যে ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী দল হচ্ছে বিজেপি, এখানে দেশদ্রোহী তার মানে দেশপ্রেমের কোনো জায়গা নেই, দেশাত্মবোধ রাষ্ট্রত্ববোধ নিয়ে প্রশ্ন। দেখো, থিওরিটিক্যাল জায়গায় আমিও যেতে চাইছি না, এটা যারা একটু পড়াশোনা করে তারা জানে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার মূল প্রসঙ্গ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অটোনমি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সুরক্ষা। এই শৃঙ্খলা, সুরক্ষা, নিয়মানুবর্তিতা, এই শব্দগুলো কোথাও যেন 1 মার্চ 2025 বা তার তৎপরবর্তী সময় থেকে হু করে হারিয়ে যাচ্ছে। আমি কেন এই কথাটা বলছি, যে আমি প্রথম থেকে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির যে প্রসঙ্গ, তার যে ডিবেট, সেই ডিবেটে বলেছি যে অবশ্যই ছাত্র নির্বাচন হওয়া জরুরি। সেটা আমাদের সরকার পারেনি, যাদবপুরে হয়েছে, প্রেসিডেন্সিতে হয়েছে বা কিছু জায়গায় হয়েছে, কিন্তু আমাদের সরকার সার্বিকভাবে পারেনি, একটা কাউন্সিল করতে চেয়েছিল। সেই সময় বিজেপির নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে কেন ছাত্র সংসদ নির্বাচন হবে না। তাহলে বিজেপি যদি সেই সময় ছাত্র সংসদ নির্বাচনের কথা বলে, আর আজকে যদি বলে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি মুক্ত করতে হবে, দুটো কথা একসঙ্গে যায় না। তার মানে বিজেপিও কি আমাদের সেই মানে সরকারের যে নেওয়া স্টান্স, যে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে যেভাবে নির্বাচন করতে না পারা, সেটাকে স্ট্যাম্প মারছে, যে তারা চাইছে যে বিশ্ববিদ্যালয়ে তাহলে ছাত্র সংগঠন থাকবে না, বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি মুক্ত করতে চাইছেন যারা, তারা এবিভিপিকে রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে রাখতে চাইছেন না, সেটা মানছি। মানার পরেও বলছি যে গুন্ডা দমন আইনের কথা ভাই বললেন, সেই গুন্ডা দমন আইন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় 5টি নাম করেছিলেন, মাত্র 5টি নাম করেছিলেন, এবং তার পরিষ্কার ইঙ্গিত ছিল একটি ধর্ম কেন্দ্র গোষ্ঠীর প্রতি। তাহলে সেই ধর্ম কেন্দ্র যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলা রাষ্ট্রবাদের বিরুদ্ধে বলা নয় কি? কারণ তারাও তো ভারতীয়। আজকে যে গণ্ডগোল 1 মার্চ 2025 হয়েছিল, সেখানে যে ছাত্ররা অধ্যাপকদের মেরেছিল, ও ওমপ্রকাশ মিশ্রর পিছনে লাথি মারা হয়েছিল, অধ্যাপক ব্রাত্য বসুর গাড়ির সামনে যে আক্রমণ হয়েছিল, তারপরে দুর্ঘটনা ঘটেছে, চূড়ান্ত খারাপ ঘটনা ঘটেছে। আমি নিজে হসপিটালাইজড হয়েছিলাম, কিন্তু যারা হাসপাতালে পরবর্তীকালে এলো আহত হয়ে, তাদের মাথায় হাত বুলিয়ে বলেছিলাম নিজেদের যত্ন নাও, এই গণতান্ত্রিক আন্দোলন করে যাও, কিন্তু নিজেদের ক্ষতি করো না। আমি কিন্তু পুলিশে সেদিন যাইনি, যেতে পারতাম, আমার কাছে আজও মেডিকেলটা করা আছে।
সেই সময় দেখেছিলাম যে কিভাবে অধ্যাপকদের সভা বন্ধ করতে একটা চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। কাদের দ্বারা হয়েছিল? এসএফআই এর দ্বারা হয়েছিল। না, এসএফআই বলবো না, আমি একদম এসএফআই এর ব্যানার বা উপরে SFI, দেখিনি, বামপন্থী DYFI সংগঠন ছিল। হ্যাঁ, এসএফআই এর ছিল না, হ্যাঁ। বামপন্থীরা ছিল। আচ্ছা, আচ্ছা। এক পরবর্তীকালে এসএফআই জয়েন করেছে যখন ওরা মুভমেন্ট করছে অন্য, এবং তারা সেই সময় আমাদের দিকে ওই যে প্ল্যাকার্ডের যে বড় লাঠিগুলো হয় সেগুলো বর্ষার মতন ছুঁড়ে মেরেছে, সেই ভিডিও আমাদের কাছে আছে। এবং তারপরে আমাদের মেলাইন করা হয়েছে বিভিন্নভাবে। কিন্তু আমি